দেশের মুসলমান, বোঝা যায় ইনশাআল্লাহ সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। যখনই কোরআনের উপর আঘাত আসবে, মাদ্রাসার উপর আঘাত আসবে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, এই দেশের মুসলমান বসে থাকবে না, জীবন দিয়ে রক্ত দিয়ে রাজপথ লাল করে কোরআনের হেফাজত করবে। এই কোরআনের হেফাজত করতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় হিজরত করতে হবে। সাহাবায়ে কেরামকে নিজের ভিটা মাটি ছেড়ে দিয়ে হাবশায় হিজরত করতে হবে, মদিনায় হিজরত করতে হবে। এই কোরআনকে হেফাজত করতে গিয়ে বদরের ময়দানে সাহাবায়ে কেরামকে জীবন দিতে হবে। আল্লাহর জানা আছে এই কোরআনের হেফাজতের জন্য বহুত প্রান্তরে রাহমাতুল লিল আলামিনের দান্দান মুবারক শহীদ করতে হবে। আল্লাহর জানা আছে এই কোরআনের হেফাজত করতে গিয়ে হযরত হামজার মতো কলিজার টুকরা নবীর চাচাকে তার দেহটাকে টুকরা টুকরা করতে হবে। এই কোরআনের হেফাজতের জন্য বালাকোট তৈরি হবে। এই কোরআনের হেফাজতের জন্য শামিলের ময়দানে রক্ত যাবে। এই কোরআনের হেফাজতের জন্য শাপলা চত্বরে রক্ত যাবে। আল্লাহ জানা আছে। এজন্য আল্লাহ মুহাব্বত করে বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। হায় রে মানুষ, কোরআন তো নিলি, জানোস না এই কোরআনের হেফাজতের জন্য কত কুরবানি তোদেরকে পেশ করতে হবে। এই কোরআনের হেফাজত করতে গিয়ে জেলখানায় বন্দী হতে হবে। এই কোরআনের হেফাজত করতে গিয়ে বাবনগরের মতো রিমান্ডের যন্ত্রণা সহ্য করতে হবে। প্রস্তুত আছি তো আমরা সবাই? মুহতারাম হাজিরিন, আমি মনে করতাম বাংলাদেশের মুসলমান শুধু স্লোগানে সীমাবদ্ধ। এখন মনে হয় আর কুরবানি পেশ করার মতো মুসলমান নাই। কিন্তু ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত আল্লামা মাকারি রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া ফয়েজ আম মুন্সিবাজার মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, মঞ্চ ভবিষ্ঠ শীর্ষ উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, আমার সামনে সমবেত সর্বস্তরের কোরআন প্রেমিক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাদের সাথে এই বরকতময় জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে রব্বুল আলামিন আমাদের সৌভাগ্যের কথা বলেছেন, আমাদের দায়িত্বের কথা বলেছেন। পৃথিবীতে রব্বুল আলামিন অনেক বড় বড় মাখলুক তৈরি করেছেন। আসমান আল্লাহর একটা মাখলুক, অনেক বড়, যার কোনো কুল কিনারাই নাই। জমিন আল্লাহর অনেক বড় একটা মাখলুক, সত্যিকার অর্থে এরও কোনো কুল কিনারা সঠিক হিসাব কেউ জানে না। পাহাড় পর্বত আপনাদের কাছে বিশাল বড় বড় পাহাড় দেখা যায়, আল্লাহর বড় বড় মাখলুক। যে কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেয়া হয়, যে কোরআন নিয়ে আমরা গর্ব করি, যে কোরআন গোটা মানব জাতির মুক্তির সনদ, যে কোরআনে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, যে কোরআন দুনিয়া এবং আখিরাতে হেদায়েতকারী, এই কোরআন রব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব দিয়েছেন আমাদেরকে। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন রব্বুল আলামিন প্রথমে আসমানের সামনে পেশ করেছিলেন। রব্বুল আলামিন আসমানকে কোরআন দিয়ে বলেন, আসমান, কোরআন দিতে চাই তোমাদেরকে। আসমান আল্লাহর কাছে পাল্টা প্রশ্ন করে, আল্লাহ, কোরআন দিলে আমাদের কি লাভ হবে? আল্লাহ বললেন, হেফাজত করতে পারলে পুরস্কার, হেফাজত না করতে পারলে শাস্তি। শাস্তির কথা শুনে আসমান সাহস করতে পারে নাই, কোরআনও নেয় নাই। 2 নম্বর, রব্বুল আলামিন জমিনকে প্রস্তাব করলেন, জমিন কোরআন দিতে চায়। বিশাল জমিন আসমানের মতো পাল্টা প্রশ্ন করে জানতে চায়, আল্লাহ, কোরআন দিলে কি লাভ হবে আমাদের?
রব্বুল আলামিন একই উত্তর দিলেন, জবাব দিলেন, হেফাজত করতে পারলে পুরস্কার, হেফাজত করতে না পারলে শাস্তি। শাস্তির কথা শুনে জমিনও ভয় পেয়ে গেল। কোরআন বহন করতে জমিনও রাজি হয় নাই, সাহস করে নাই। 3 নম্বর, পাহাড় পর্বতমালাগুলোকে আল্লাহ প্রস্তাব করলেন কোরআন দিতে চাই। পাহাড় ও আসমান জমিনের মতো পাল্টা প্রশ্ন করে, আল্লাহ কোরআন দিলে আমাদের লাভ ক্ষতি কি? আল্লাহ উত্তর দিলেন, হেফাজত করতে পারলে পুরস্কার, হেফাজত করতে না পারলে শাস্তি। পাহাড় পর্বত ভয় পেয়ে গেল, কোরআন নিতে তারা রাজি হলো না, সাহস করতে পারল না। সর্বশেষ 4র্থ নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে প্রস্তাব করলেন, এই মানুষ, আমি তোমাদেরকে কোরআন দিতে চাই। মানুষের কাছে যখন কোরআন পেশ করলেন, আসমান জমিন পর্বতের মতো মানুষ আল্লাহকে পাল্টা কোনো প্রশ্ন করে নাই। বিনা প্রশ্নে মানব জাতি বলল, আল্লাহ আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের মাবুদ, আপনার পক্ষ থেকে আমাদেরকে কোরআন দিবেন, আমাদের পক্ষ থেকে পাল্টা কোনো প্রশ্ন চলতে পারে না। আপনি কোরআন দিলেন, আমরাও কোরআন দিলাম। কিন্তু অবাক করা বিষয়, যে কোরআন বহন করতে আসমান রাজি হয় নাই, যে কোরআন বহন করতে জমিন সাহস করে নাই, যে কোরআন বহন করতে পৃথিবীর বড় বড় পাহাড় পর্বতমালা রাজি হয় নাই, আমরা 3.5 হাত আয়তনের ক্ষুদ্র মানুষগুলো রাজি হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে মারহাবা বলার দরকার ছিল, আমাদেরকে স্বাগতম বলার দরকার ছিল, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে মারহাবা বলেন নাই। আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন, মানুষ কত বড় জালেম, মানুষ কত বড় মূর্খ। আমার কথা না, পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ বলেন, মানুষ কত বড় জালেম, কত বড় মূর্খ। এখন জালেম কেন বললেন, মূর্খ কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, রব্বুল আলামিন এখানে আমাদের উপরে রাগ করে জালেম বলেন নাই, মহব্বত করে বলেছেন। কেন মহব্বত করে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিমুল গায়ব, কি হবে না হবে ভবিষ্যতে সব আল্লাহর জানা। একমাত্র আলিমুল গায়ব কে? আল্লাহ ছাড়া আর কোন আলিমুল গায়ব, জোরে বলতে হবে, আকীদার প্রশ্ন, আল্লাহ ছাড়া আলিমুল গায়ব। কেউ যদি বিশ্বাস করে সুন্নি হতে পারবে না, বেদাতি, ভণ্ড। একমাত্র আলিমুল গায়ব কে? বুঝি না, এত স্পষ্ট আয়াত কোরআনে থাকতে কেন ব্যাখ্যার দিকে যায়? الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار عالم الغيب والشهادة الكبير المتعال। عالم الغيب কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের তো জানা। মানুষ যে কোরআন নিল, আমি আল্লাহর ভালোবাসায়, আমি আল্লাহর মোহাব্বতে যে মানুষ কোরআন নিল, এই কোরআন হেফাজত করা তো মানুষের পক্ষে সহজ হবে না। আল্লাহ তো জানেন এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে পাগল বলে গালি শুনতে হবে।
যে মক্কার মানুষরা আমাদের নবীকে আস-সাদিক আল আমিন উপাধি দিয়েছিল, কিন্তু নবী যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, এখন ঠাট্টা করে ইন্নাকা লামাজনুন, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। আমাদের নবীকে উদ্দেশ্য করে বলে, মুহাম্মদ তুমি বলো তোমার কাছে কোরআন নাযিল হয়, ইন্নাকা লামাজনুন, নিশ্চয় তুমি পাগল হয়ে গেছো। নাউযুবিল্লাহ। অথচ এরাই বলে এতদিন পর্যন্ত আস-সাদিক। নবীর নাম আস-সাদিক আমরা দেই নাই, নবীর নাম আল আমিন বাংলাদেশের মুসলমান দেয় নাই, নবীর নাম আস-সাদিক আল আমিন মক্কার মানুষই দিয়েছিল। কিন্তু যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, এখন কয় ইন্নাকা লামাজনুন। আল্লাহ তো জানেন এই কোরআনের হেফাজত করতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় হিজরত করতে হবে, সাহাবায়ে কেরামকে নিজের ভিটা মাটি ছেড়ে দিয়ে হাবশায় হিজরত করতে হবে, মদিনায় হিজরত করতে হবে। এই কোরআনকে হেফাজত করতে গিয়ে বদরের ময়দানে সাহাবায়ে কেরামকে জীবন দিতে হবে। আল্লাহ জানা আছে এই কোরআনের হেফাজতের জন্য বহুত প্রান্তরে রাহমাতুল লিল আলামিনের দন্ডন মুবারক শহীদ করতে হবে। আল্লাহ জানা আছে এই কোরআনের হেফাজত করতে গিয়ে হযরত হামজার মতো কলিজার টুকরা নবীর চাচাকে তার দেহটাকে টুকরা টুকরা করতে হবে। এই কোরআনের হেফাজতের জন্য বালাকুত তৈরি হবে, এই কোরআনের হেফাজতের জন্য শামিলের ময়দানে রক্ত যাবে, এই কোরআনের হেফাজতের জন্য শাপলা চত্বরে রক্ত যাবে। আল্লাহ জানা আছে। এজন্য আল্লাহ মুহাব্বত করে বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। হায় রে মানুষ, কোরআন তো নিলি, জানোস না এই কোরআনের হেফাজতের জন্য কত কুরবানি তোদেরকে পেশ করতে হবে। এই কোরআনের হেফাজত করতে গিয়ে জেলখানায় বন্দী হতে হবে, এই কোরআনের হেফাজত করতে গিয়ে বাবনগরের মতো রিমান্ডের যন্ত্রণা সহ্য করতে হবে। প্রস্তুত আছি তো আমরা সবাই? মুহতারাম হাজিরিন, আমি মনে করতাম বাংলাদেশের মুসলমান শুধু স্লোগানে সীমাবদ্ধ, এখন মনে হয় আর কুরবানি পেশ করার মতো মুসলমান নাই। কিন্তু ভুল আর ঘটনা প্রমাণ করেছে কয়েকটা কুলাঙ্গার আল্লাহর নবীর শানে বেয়াদবি করেছিল, রাজপথ রক্তাক্ত করেছে এই দেশের মুসলমান। বোঝা যায় ইনশাআল্লাহ সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। যখনই কোরআনের উপর আঘাত আসবে, মাদ্রাসার উপর আঘাত আসবে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, এই দেশের মুসলমান বসে থাকবে না, জীবন দিয়ে রক্ত দিয়ে রাজপথ লাল করে কোরআনের হেফাজত করবে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আল্লামা হাবিবুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, কোরআনের হেফাজত করতে রাজি আছে আমরা সবাই? রব্বুল আলামিন কোরআনের হেফাজত, আমাদের সমাজের একটা ভুল ধারণা আছে, কোরআন হেফাজতের দায়িত্ব মোল্লারা, হুজুররা, যে যে শব্দে বলে ব্রিটিশ শিখায় গেছে, ঠাট্টা করে মোল্লারা, কেউ কেউ হুজুররা, কেউ কেউ মিয়া সাহেবরা। কোরআনের হেফাজতের দায়িত্ব শুধুমাত্র আলেমদের না, গোটা মুসলিম সমাজের। কোন সরকারের হাতে আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব দেন নাই। সরকারের হাতে যদি কোরআনের হেফাজতের দায়িত্ব থাকতো, কোরআন আর কোরআনের জায়গায় থাকতো না। কথা বলেন? কোরআনের হেফাজতের দায়িত্ব দিয়েছে আল্লাহ কাদের উপরে? গোটা মুসলিম জাতির উপরে। আমাদের নবীর ইন্তেকালের পরে ভণ্ড নবীদের উৎপাত শুরু হয়ে গেল। মুসাইলিমাতুল কাযযাব, আসওয়াদ আনাসি, তুলাইহা, ওরে বাবা, মহিলা নবীও বেরিয়ে গেছে। বর্তমানেও ভণ্ড নবীদের শাগরিদদের উৎপাত বাংলাদেশে আছে না নাই? একজন নবী তৈরি হয়েছিল আমাদের ভারতে, এর নবুয়ত দিয়েছে ব্রিটিশে, নাম হলো গোলাম আহমদ, বাড়ি তার কাদিয়ান এলাকায়। সে দাবি করে আমি নবী, আমাদের নবীকে শেষ নবী মানে না, নাম গোলাম আহমদ কাদিয়ানি। সে কেমন নবী? কয় মহিলাদের মতো আমারও মাঝে মধ্যে মাসে মাসে সমস্যা হয়। হবেই তো। অথচ নবীদের মতো পবিত্র কোন মানুষ নাই। নবীরা ঘুমাইলে ওযু ভাঙ্গে না,
এর কারণ হলো নবীদের সবসময় পবিত্র থাকতে হয়, কখন আল্লাহর ওহী আসে কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য নবীরা ঘুমানো অবস্থায় নবীদের অজু ভাঙ্গে না। আর আগের আপনি ঘুমাইলে যদিও কিছু সুকুম্বুদায় আছে সৌদি আরবে শুক্রাত, ও আমি তো অবাক হয়ে গেলাম, ধুমসে ঘুমাইতেছে কামরা দিকে বাদ দিয়ে। একজনকে ডাক দিলে এটা কোন দেশের মুসলমান আল্লাহ হইতে পারে, খবর নাই। এই সারা বিশ্বে কত জাতের মুসলমান আছে জানে না, ঘুমাইলে যাও জুবানকে। এখন নবীরা এত পবিত্র যেখানে ঘুমাইলে অজু ভাঙ্গে না, হে কেমন নবী? মহিলার মতো সমস্যা হয় আমার। এতে বোঝা যায় তুই তো তোর সমস্যাটা তো রইবই, কারণ তোরা নবী তো আল্লাহ বানাইছে না, তোরা বানাইছে শয়তানে আর ব্রিটিশে মিল্লা। কথা বলেন না? তার কিছু সাগরিদরা কইলো, ও নবী গোলাম আহমদ কিছু সূরা টুরা শুনাইন না আপনার কাছে যেটা নাজিল হইছে। জিম মারছে বইয়া কতক্ষণ পরে সূরা শোনাইতেছে, আল কাদিয়ানু মাল কাদিয়ান ওয়া মা আদরাকা মাল কাদিয়ান। কম বক্তে গুনানের এর সূরা নাজিল আল কাদিয়ানু মাল কা, আল কাদিয়ান নকল করে হের এলাকা দিয়ে সূরা বানায় লাইছে। কাদিয়ানি ভণ্ড নবী, কাফের। এই কাদিয়ানির অনুসরণ যারা করে এরাও আরো জোরে গান। আমাদের নবীকে যারা শেষ নবী মানে না তারা কাফের। কাদিয়ানি গোষ্ঠী কাফের, এদেরকে যারা কাফের মনে করে না এরাও কাফের। এদেরকে কাফের বলার জন্য মুফতি হওয়ার দরকার নাই, ফতোয়ার দরকার নাই, বিনা ফতোয়ায় কাফের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সংসদে আইন চাই, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। সংসদে আইন চাই, কাদিয়ানিদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, কাদিয়ানিদের আস্তানা। আস্তানা আমরা ভাঙার দরকার নেই, আমরা ভেঙে কি করবো? এই কথা কইলে আর কব এরা বিদেশ থেকে পয়সা দাও, এই যে বাঙালি মুসলমান আমাদেরকে নির্যাতন করে, আমরা পয়সা দাও। এই পয়সা দিয়ে এই প্রাণ কোম্পানি বানাইছে, এখন প্রত্যেকের ঘরে ঘরে প্রাণ ঢুকাই দিয়েছে। কাদিয়ানি কোম্পানি, প্রাণ কোম্পানি। সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের ভালোবাসা থাকলে প্রাণ কোম্পানির কোনো জিনিস আপনারা খাবেন না। এমন বেত্তমেজ নাম বদলায় অল টাইম কে কি মজা করে এই দেশের মুসলমান খায় জানেই না কাদিয়ানি কোম্পানি। আর অনেক জিনিস কিনে মানুষ ব্যবহার করে, জানে না কাদিয়ানি কোম্পানি। আমি প্রাণ কোম্পানির কোন জিনিস খাই না, আলহামদুলিল্লাহ। আমার বাচ্চাটা বড় এখন বাজার সদাই করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝ দিছে, তার মাকে এসে বলে প্রাণ কোম্পানির কোন জিনিস আমি আনতে পারবো না। এইরকম ভাবে নিজেরাও সচেতন থাকবেন, নিজেদের বাচ্চাদেরকে সচেতন করবেন। মারা গেলে মারা দেব না খাইয়া, কাদিয়ানি কোম্পানির কোন জিনিস আমরা ব্যবহার করব না। প্রাণ কোম্পানি, আরাভেল কোম্পানি, এমন কোন জিনিস নাই তারা বানায় না। কিন্তু কি হইল মুসলমান, আমরা বিকল্প কোম্পানি। আমরা যদি কাদিয়ানি কোম্পানি জিনিস না কিনি তাহলে বিকল্প কোম্পানি তৈরি হবে। হিন্দু হয়েও ভালো জানা আছে এটা কাফের। হিন্দুরা টাকা পয়সা দিয়ে আমাদের ঈমান নষ্ট করবে না, কিন্তু এই কাদিয়ানি গোষ্ঠী ধোঁকাবাজ মুসলমান নাম দিয়ে, আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া আমাদের দেশের মানুষের ঈমান ছিনতাই করে নিয়ে যাচ্ছে। কাজে এই কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। আল্লাহ মুহাম্মদ শফি দামাত বারাকাতুহুম যেখানেই যাচ্ছেন এই বছর একটা আবদার আপনাদের কাছে, যদি আল্লাহ মুহাম্মদ শফি দামাত বারাকাতুহুম ডাক দেন আমাদেরকে, সারা বাংলাদেশের মুসলমান আবার এই দেশে আন্দোলন খাড়া করতে হবে, সরকারকে বাধ্য করতে হবে যেন সংসদে আইন পাশ করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে। কাফের ঘোষণা করলে আমাদের কোনো আপত্তি নাই। হিন্দুরা এই দেশে আছে, আমাদের কোনো সমস্যা আছে? বৌদ্ধরা আছে, থাকুক, এরা ভিন্ন জাতি হিসাবে থাকুক, কাদিয়ানি ভিন্ন সম্প্রদায়, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান নাম দিয়ে ধোঁকা দেবে, ওই বাটপারের দলকে বাটপারি করতে দেয়া হবে না। মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে ইয়ামামার যুদ্ধ হলো। ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ সাহাবী শহীদ হয়ে গেছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কারণ ওই সময় পর্যন্ত আমরা যে কোরআনের কপি একটার ভিতরে এরকম ছিল না, গোটা কোরআন ছড়ানো ছিটানো ছিল। কারো কাছে সূরা বাকারা চামড়ার টুকরা, কারো কাছে কাঠের টুকরা সূরা আলে ইমরান, কারো কাছে সূরা মারিয়াম, কারো কাছে সূরা ইখলাস, সূরা মুলক, এরকম ছড়ানো ছিটানো ছিল। কোরআন এক কপিতে সীমাবদ্ধ ছিল না।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে চিন্তা আসলো, ইয়ামামার যুদ্ধে যে পরিমাণ হাফেজরা শহীদ হয়েছে, এরকম যদি বিভিন্ন যুদ্ধে হাফেজরা শহীদ হতে থাকে তাহলে কোরআন হেফাজতের কি হবে? একটা কপি করা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উড়াই দিয়েছেন, এটা কি বলে তুমি? যে কাজ আল্লাহর রাসূল করেন নাই আমরা কিভাবে করব? কত শতন সাহাবা একরাম জানে আল্লাহর রাসূলের উল্টা হয়ে যায়।